কলকাতার একমাত্র জীবন্তকালী বলে মা শ্যামসুন্দরীকে সব সময়ের জন্য জীবন্ত, কারণ কোনো ভক্তের যে ভক্ত সে তার মনোবাঞ্ছায় মা পূর্ণ করে। যাতে কলকাতা বা কলকাতার আশেপাশে কালীমাতা মন্দিরের প্রথম নাম যার উঠে আসে সেটি হলো দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর নাম। কলকাতার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ধরনের ঐতিহাসিক মহাজাগ্রত কালীমায়ের মন্দির। তার মধ্যে অন্যতম মহাজাগ্রত কালীমায়ের মন্দিরের কথা আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই মন্দিরের সাথে জড়িয়ে আছে নানা অলৌকিক ঘটনাবলী, আর এই ঘটনাবলীর কথা শুনলেই গায়ে কাঁটা দিয়ে উঠবে। এখানে শুধু ভক্তরা নয়, তারকারাও এখানে পুজো দিতে আসেন। এই মন্দিরের কোথায় অবস্থিত, কিভাবে যাবেন, দর্শনীয় সময় কতক্ষণ, সবই শেয়ার করব এই ভিডিওটাতে। প্রথমেই বলে রাখি এই মন্দিরে আপনারা কীভাবে আসবেন। শিয়ালদা থেকে রাজাবাজারগামী যে বাসগুলো আছে সেই বাসে উঠে রাজাবাজারে যে পরের স্টপে আছে সুকিয়া স্ট্রিট, সেখানে নেবে। তার ঠিক উল্টো দিকে এসে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথিক হসপিটাল আপনারা দেখতে পাবেন। ওর পাশ থেকে যে গলিটা চলে গেছে সেখানে গিয়ে কিছুটা এগোলে দেখবেন ডান হাতে একটা সরু গলি আছে। সেই সরু গলির মধ্যে এই মায়ের মন্দির অবস্থিত। এই শ্যামসুন্দরী মাকে কেন জীবন্ত কালী মন্দির বলা হয় এবং কী কী অলৌকিক ঘটনা এই মাকে নিয়ে রয়েছে, সেই সব সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটাতে পাবে। এই ভিডিওটাতে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, এবং আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ। তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, এই মন্দিরের বিশেষ আকর্ষণ বলতে প্রত্যেক অমাবস্যায় মায়ের আরতি সবসময়ের জন্য অন্ধকারে দ্বীপের আলোয় পূজিত হয়, আর সেটা দেখার জন্য তোমরা অবশ্যই যে কোনো অমাবস্যায় চলে আসতে পারো এই মন্দিরে। আর সত্যি বলতে গেলে আমার সৌভাগ্য এতটাই ভালো যে যেই সময়টা আমি গিয়ে পৌঁছেছিলাম সেই সময়টা মায়ের আরতি শুরু হওয়ার কথা। তো সেই আরতির ভিডিওই তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি।
এবার চলুন জেনে নেওয়া যাক মায়ের এই ইতিহাস। নাম দিয়েছে কলকাতার একমাত্র জীবন্ত কালী বলে মা শ্যাম সুন্দরীকে, সব সময়ের জন্য জীবন্ত। কারণ কোনো ভক্তের যে ভক্ত সে তার মনোবাঞ্ছায় মা পূর্ণ করছে। মা যে এখানে সত্যিকারে বিরাজিত আছেন এর সবচেয়ে বড় প্রমাণ আমরা তো প্রমাণ আছি, আর ভক্তরা সবচেয়ে মূল প্রমাণ। রাত্রি ঠিক 2টো নাগাদ কেউ যেন অনেক ওপরে ধাপ করে নামলো, নেমে তার পায়ের নুপুরের আওয়াজ আমাদের এই ভৈরবদেবের ঘরের দিকে ছমছম করে চলে গেল। আমি যেই ঘরটায় থাকি ওর গেটটা হলো কাঁচের। যেই আমি দৃশ্যটা দেখেছি ওইটা আমার এখন অব্দি চোখ থেকে সরে না। অন্ধকারের থেকেও কালো, তার 4টে হাত, আর তার কেশ চুল হাঁটু ছাড়িয়ে যাচ্ছে। বাড়ি ফিরতে ফিরতে বলছে মাকে মনে মনে যে মা এত দূর দিয়ে আসলাম, তোর কাছে বেশি সময় কাটাতে পারলাম না। রাত্রিবেলা উনি যেখানে ঘুমাবেন সেখানে নাকি উনি নুপুরের আওয়াজ শুনে